নমস্কার, গল্প উল্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শোনাব বুদ্ধদেব গুহর লেখা প্রবেশ। বৌদি, ফোন। সরমা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল। বিরক্ত সুমি শাওয়ারের কলটা বন্ধ করে উৎকর্ণ হয়ে বলল, চান করার সময় একটু শান্তি নেই তোমাদের জন্যে। কে ফোন করেছে এই অসময়ে? বীণা দিদি। ও বীণা দিদি, ধরতে বলো, আমি আসছি এক্ষুনি। বলেই দরজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ছাড়া হাউসকোটটাই জল ভেজা নগ্ন শরীরে জড়িয়ে ভিজে বাথরুম স্লিপার পায়ে গলিয়ে বাথরুমে দরজা খুলে প্রায় দৌড়ে এলো ড্রয়িং রুমে। অনেক দিনের পুরনো কাজের লোক সরমা বলল, আস্তে আস্তে পড়ে যাবে যে। তারপরই বলল, দেখেছ, সারা ঘর জলময় করে দিল গো, কার্পেটটাও ভিজিয়ে দিলে। নিজেই আছাড় খেয়ে মরবে যে ফেরার পথে। সুমি ফোনের কাছে পৌঁছতে সরমা বাথরুমের দরজা থেকে বেডরুম থেকে ড্রয়িং রুমের সুমির ভিজে গা গড়ানো জল মুছতে লাগলো বিড়বিড় করতে করতে। হ্যালো বীণাদি, বলো, আমি সুমি। ওপাশ থেকে কি বলা হলো তা সরমা শুনতে পেল না, তবে লক্ষ্য করল যে সুমি তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেখা হয়েছিল? কি বললেন? সত্যি? আমি ভাবতেই পারছি না। কবে? এই শনিবার? না, অশেষ তো বলছিল সুমন ইতিমধ্যেই নেমন্তন্ন খাইয়ে দিয়েছে। বাহ, না কেন? অশেষের বন্ধু সুদীপের ছেলের জন্যে। আর কেন? সবিতার থ্রুতেই আলাপ হলো, আর দেখো কেমন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলো। কি বলছো? হ্যাঁ, আমি অশেষকে এক্ষুনি ফোন করছি। না, আমাদের কোনো গাফিলতি হবে না। ওকে তো এখন দিনে 10 ঘন্টা পড়াচ্ছি। তারপর মিস্টার হবসনের কাছে কোচিং নিতে যাচ্ছে। হ্যাঁ, তুমি যাও। না, কি যে বলো, কোনোই অসুবিধা হয়নি আমার। চান তো এই 25 বছরে বহু হাজার বার করেছি, বেঁচে থাকলে আরও বহু হাজার বার করব। তুমি যা করলে বীণাদি, কি করে যে কৃতজ্ঞতা জানাবো বলতে পারছি না। হ্যাঁ, অশেষকে বলবো মেঘুদাকে ফোন করতে। সুমিতার স্বামী একটি এককালীন ব্রিটিশ এবং অধুনা মারোয়ারি মালিকানা কোম্পানির বড় অফিসার। সে সবে লাঞ্চ রুমে ঢুকেছিল। এমন সময় তার পিএস মিস নাগবেডার দৌড়াতে এসে বলল, স্যার, ইটস ভেরি আর্জেন্ট। মিসেস বোস ইজ অন ইয়োর পার্সোনাল ফোন, প্লিজ টেক দ্য কল। অশেষ কার্পেটের উপরে বসানো চেয়ার সজোরে ঠেলে উঠে দাঁড়ালো। কথাকটি বলেই মিস নাগবেরার মহিলা পিএসদের জন্য নির্দিষ্ট লাঞ্চ রুমের দিকে চলে গেলেন। এখন লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। পিবিএক্সও বন্ধ। চ্যাটার্জি টাইয়ের নট ঢিলে করতে করতে অশেষের দিকে চেয়ে বলল, তাও গার্লফ্রেন্ডের ফোন হলে বোঝা যেত, বউয়ের ফোন পেয়ে এখনও এত দৌড়াদৌড়ি। লাঞ্চ রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে অশেষ বলল, ব্যাপার আছে, এসে বলবো। সরমা বিরক্ত গলায় বলল, তোমার শরীরের আর চুল গড়ানো জলে যে ঘর ভেসে গেল গো বৌদি, কত আর নাই কাজ করব আমি। করো লক্ষ্মী সরমা, চাঁদুর বোধহয় হয়ে যাবে সেন্ট ফেজিয়ার্সে। সেন্ট ফেজিয়াস কি গো? এখন বিরক্ত করো না, তোমার দাদা আসছেন ফোনে। বলে মুখ ঘুরিয়ে সরমাকে বলল, কাউকে বলো না কিন্তু। মুখ বিকৃত করে গুল দেওয়া কেলে মারি আর দাঁত বের করে সরমা বলল, আমার বই গেছে কাউকে বলতে, তাছাড়া ছেন্টেরও আমি কিছু বুঝি না, ফেজিয়াসেরও নয়। অশেষ হাঁপাচ্ছিল, একটু ভুঁড়ি হয়ে গেছে, খেলাধুলো সব গেছে, তার ওপর নিত্য নৈমিত্তিক পার্টি তো লেগেই আছে। মালিকরা মদ শিকারের ছন্না, কিন্তু তাদের চাকরির এটা এখন অঙ্গ। ওপরতলার সমাজে ঘোরাফেরা কাজ কারবার করতে হলে মদ না খেলে চলে না। দেশ বদলে গেছে, সময় বদলে গেছে। এখন প্র্যাগমেটিক না হলে বেঁচে থাকা মুশকিল। এই নব্য নগর সভ্যতার অ্যাড্রেসে ওরা সকলেই সামিল হয়েছে। হাঁপাতে অশেষ বলল, বলো সুমি। বীণাদি, কি বললে? হয়ে যাবে সেন্ট ফেজিয়ার্সে? সত্যি? ওহ মাই, আই উইল গেট ড্রাঙ্ক টুনাইট। তুমি একটি সুইটি পাই ডার্লিং। আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব। চাঁদু কোথায়? পড়ছে। কি পড়ছে? এখন সামস করছে।
ভেরি গুড। তুমি কি করছো? চান করছিলাম। ডার্লিং, যাও যাও, ভালো করে চান করো আজকে। উই উইল বিট আপ টু নাইট। ছাড়ছি। কি বলছো? কাউকে বলবো না? চ্যাটার্জিকেও না? কেন? কি, ওর বোন বউ চেষ্টা করছে? সেন্ট ফেজিয়ার্সেই? মাই গুডনেস, থ্রু দ্য সেম সোর্স? সত্যি? ভাগ্যিস বললে। না না পাগল, আর বলি? ফোন ছেড়ে দিয়ে লিফটের বোতাম টিপল অশেষ। ফোন ধরতে আসার সময় উত্তেজনায় লিফট ডাকার জন্য অপেক্ষা করার তর্স হয়নি। লাঞ্চরুমে ততক্ষণে অনেকে এসে গেছেন। মকবুল বেয়ারা স্যুপও সার্ভ করে দিয়েছে। চ্যাটার্জি উল্টো দিকে চেয়ারে বসেছিল। স্যুপ স্পুন দিয়ে স্যুপ মুখে তুলে বলল, হলোটা কি? অশেষ বলল, চ্যাটার্জির চোখে চোখ রেখে, ডাহা মিথ্যে কথা। তেমন কিছু নয়। না, সুমিতার এক ফার্স্ট কাজিনের ফার্স্ট প্রেগন্যান্সি। বেলেভিউতে অ্যাডমিশন নিয়েছিল, এক্ষুনি খবর এসেছে যে ছেলে হয়েছে। ও, চ্যাটার্জি বলল। তারপর বলল, বাপ মায়ের অশান্তি শুরু হলো। আই রিয়েলি পিটি দ্য পেরেন্টস। কেন, এ আবার কি কথা? বাহ, ছেলে হতে আর কি মুশকিল, ইজিয়েস্ট ব্যাপারই তো সেটা। এই মুহূর্ত থেকে স্কুলের অ্যাডমিশন নিয়ে ভেবে মাথার চুল পেকে যাবে। আমার 1 বছরের বড় দাদার বিয়ে হয়েছে 10 বছর, নিউ আলিপুরে থাকে। কোনো ইস্যুই হলো না এই ভয়ে 4 বছর। 5 বছরের মাথায় প্রিন্স অফ ওয়েলস এলেন, কিন্তু তাকে এখন স্কুলে ভর্তি করতে জুলপি পেকে গেছে। শুধু তাই নয়, আমাদের সকলেরই। দেখি একটা সোর্স আছে, তাকে ধরেছি। তোমার ছেলের কি হলো? হলো কিছু? না, স্কুলে ভর্তি করার কোনো সোর্স না থাকলে ছেলে মেয়েকে পৃথিবীতে এনে ভাসিয়ে দিয়ে লাভই বাকি। আমার দাদা বৌদিও তো তাই বলে। কথাটা ভুল বলে না। সকলেই তো ভাই তোমার মতো ওয়েল অফ নয় যে ছেলেকে ডুন স্কুল বা আজমিরে বা গোয়ালিয়রে পাঠাবে। সকলের শ্বশুরমশাই তো আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। যোগেশদা, মানে যোগেশ ঘোষ, চিফ ইঞ্জিনিয়ার, পূর্ব বাংলার কোথায় যেন বাড়ি ছিল। খ্যাঁক করে হেসে উঠলেন বিদ্রূপের গলায়। হাসছেন যে? চ্যাটার্জি ও অশেষ দুজনেই একসঙ্গে জিজ্ঞেস করল, তোমরা ভাইডিয়ারা কোন স্কুলে পড়ছিলা? অশেষ এবং চ্যাটার্জি মুখ চাওয়াচাই করল একবার। তারপর বলল, দ্যাটস ইরেলিভেন্ট। আমাদের সময় আর এখনকার সময় এক নয়। কেন, আমাগো পোলারা কি ল্যাজ লইয়া জন্মাইতেছে? যোগেশদা সেই মুষ্টিমেয় বাঙালদের একজন, যিনি আজও বাঙাল বলে গর্ববোধ করেন। পূব বাংলার ভাষায় কথা বলেন। বলেন, যাই কও আর তাই কও, আইসেন বয়সেন কইলে যতটা ভালোবাসা ভালোবাসা গন্ধ পাউন যায়, তোমাগো আসুন বসুনে তার সিটে ফোটাও নাই। মানুষটি বহু বছর ইংল্যান্ডেও ছিলেন যৌবনে। ইংরেজি বলেন সাহেবদেরই মতো, অথচ বাংলা বলবেন ইচ্ছে করে এমন করে। ওরা বুঝতে পারে না বললে বলেন, হেইডেই তো ভাষা আমার। বাঙাল হইয়া করলুম খেলুম মরলুম জল্লুম কইরা জাত খোয়াইতে পারুম না। আমি হইতাজি গিয়া লাস্ট অব দ্য মহিকান্স, বুঝলা না? অশেষ অথবা চ্যাটার্জির 5 গ্রেড ওপরে আছেন। ওর লেভেলের অন্য অফিসারেরা অশেষদের লেভেলের অফিসারদের সঙ্গে মেলামেশা বিশেষ করেন না, অত্যন্ত ফর্মাল হয়ে থাকেন। লোকে বলে আর 1 বছরের মধ্যেই বোর্ডে যাবেন উনি, অথচ মানুষটা এমন কাঠখোট্টা বাঙালি রয়ে গেলেন, একটু আধুনিক অথবা সাহেব হতে পারলেন না। এখনও বাড়িতে লুঙ্গি পরেন, শুটকি মাছ খান, ভাবা যায় না। চ্যাটার্জি বলল, লেজ নিয়ে জন্মায় না, কিন্তু আজকালকার দিনকাল কত কম্পিটিটিভ। ভালো স্কুলিং না হলে জীবনে কোথায় হারিয়ে যাবে ছেলে তা ঠিক আছে। ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে না পড়লে কি কম্পিট করতে পারবে কারো সঙ্গেই? অমানুষী হয়ে থাকবে। আমার প্রশ্নটার জবাব কিন্তু পাই নাই। তোমরা কিন্তু কও না এখনও আমারে তোমরা কোন স্কুলে পড়ছিলা। চ্যাটার্জির বাড়ি বর্ধমান জেলার এক অজগ্রামে। বর্ধমানেরই একটি স্কুলে সে পড়াশোনা করেছিল। ছাত্র ভালো ছিল। তার বড় মামার মেজশালা সলিসিটার ফার্মে ঢুকে ল এবং অ্যাটর্নিশিপ পাশ করেছিল কলকাতায় এসে। মির্জাপুরের অন্ধকার মেসে থাকত। ল পরীক্ষাতেও দ্বিতীয় হয়েছিল। এই কোম্পানির ও এখন ল অফিসার। চাকরিতে ঢুকে কোম্পানি সেক্রেটারিশিপও পাশ করে নিয়েছে।
চেয়ারম্যান নাকি হায়ার লেভেলের কোনো লোককে বলেওছেন যে সেক্রেটারি গজদার সাহেব রিটায়ার করলে চ্যাটার্জি সেক্রেটারি হবে। হয়তো বছর 5 লাগবে আর, এবং তারপর বোর্ডে যাবে। আর অশেষদের বাড়ি ছিল খুলনাতে। দেশভাগের পর তার বাবা কলকাতায় ভবানীপুরে শালাদের বাড়ি এসে ওঠেন। ওরা কলকাতারই বাসিন্দা হয়েছিলেন, 2 পুরুষ হলো। ছেলেবেলা সেই অসম্মানের দিনগুলোর কথা কখনো ভুলতে পারে না। মিত্র ইনস্টিটিউশনে জায়গা না পেয়ে সে ভর্তি হয়েছিল গিয়ে হারাধন ইনস্টিটিউশনে। নিজেরও বড় হবার, নিজের পায়ে দাঁড়াবার খুব একটা জেদ ছিল। ভালো রেজাল্ট করে প্রেসিডেন্সিতে ঢুকে ইন্টারমিডিয়েট পাশ করবার পর কলকাতারই বসবাসকারী বাবার এক বাল্যবন্ধু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে ঢুকে সে পরীক্ষা পাশ করে। পরে কষ্ট করে অ্যাকাউন্টেন্সিও করে। ওর বাবা ছিলেন জমিদারি সেরেস্তার মুহুরি। ধুতির ওপর হাফ হাতাওয়ালা ফতুয়া পরতেন। পাঞ্জর্দাও খেতেন, তাও বেশি নয়, এবং নস্যি। এছাড়া নেশাও ছিল না কোনো। অশেষের পাইপ আর হুইস্কি। ওদের দুজনের স্কুলের কথা শোনার পর যোগেশদা বললেন, তমাগো কথা তো কনফেস করলা, এহেন আমার কথাটা কই। দেশ ছাইটা আসনের পর বাবাই তো আমারে দিলা এক স্কুলে ভর্তি করাইয়া, কুমুদিনী পার্কের অপোজিটে। 5 টাকা মাইনা ছিল রে ভাই। কোন স্কুল কও দেহি? দুর্গাপতি ইনস্টিটিউশন। মানুষে কইতো আমাগো সময়ে, যার নাই কোনো গতি হে যায় দুর্গাপতি। কিন্তু কইলে কি হয়, যখন তোমাগো সেন্ট ফেজিয়ার্স ভর্তি লগনের লইয়া গেলাম গিয়া, ফাদার গেফার কলেজের প্রিফেক্ট স্কুলের নাম শুইনা কইলেন কি জানো? যা কইলেন তা শুইনা তো আমার ভিড় মিলাগনে জোগাড়। কি কইলেন? দ্যাটস আ ভেরি গুড স্কুল, সো মেনি গুড স্টুডেন্টস কেম ফ্রম দ্যাট স্কুল। ডক্টর হিতেশ চক্রবর্তী, শুনছ নাম? আরে এহেন আমাগো পশ্চিমবাংলার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, হেই দুর্গাপতিরই ছাত্র। ভেরি হ্যান্ডসাম মানুষ রে ভাই। আর আরও জুনিয়র ওই তোমাগো ফুটবলার মুনি গোস্বামী, হেও তো। আরও কত পোলাই। স্কুল ফুল সব বোগাস রে ভাই। আসল হইতাছে ইন্ডিভিজুয়াল। বাড়িতে মা বাপের ইন্টারেস্ট যদি থাহে আর পোলার নিজের মগজে যদি মাল একটু থাহে, তাহলে সে ওপরে উঠা আইবই আইব, তারে ঠেকায় কোন হালাই। তাই যদি না হইতো রে ভাই, তাহলে তো হক্কল ভালো ভালো স্কুল কলেজের হক্কল পোলায় লাইফে এক্কেরে ক্যান্টার কইরা থুইত। লাইফে তাদের মধ্যে কয়জন ভাইসা গেছে, আর আমরাই বা কয়জন আছি কও দেখি একবার। চ্যাটার্জি বলল, যোগেশদা আপনি বুঝছেন না, দিনকাল সত্যিই বদলে গেছে। আমাদের ছেলেবেলার দিন কি আর আছে? এখন একটি ভালো স্কুলে ছেলের অ্যাডমিশন না করাতে পারলে তার জীবন অন্ধকার। অশেষ বলল, সমাজে স্ট্যাটাস থাকে না, বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা মিশবেই না আমাদের সঙ্গে। তরে একটা হনুমান সারা আর কিছুই কন যায় না। ভাইবা দেখ ঠান্ডা মাথায়, ভালো স্কুলে, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে এডুকেশন দেয় যে, তা সন্দেহ লাই। কিন্তু হেই শিক্ষা লইতে পারে কয়টা পোলাই? যারে কয় রিসেপটিভিটি, তাই যদি না থাহে তয় সে পোলাই লবডঙ্গা হইব। আরে তোমরা যা কইতাছো তাই যদি হওনের কথা ছিল, তাহলে তো সুদা বড় লোকের পোলারায় লাট বেলাট হইতো আনে। লাইফে কি তাই দেখছো নাকি? চারধারে চক্ষু মেলা দেখছো না নাকি তোরা? আপনার ছেলে যে এখন স্টেটসে আছে, সে কোথায় পড়েছিল? হ্যাডার মাথাটা তো তার বাপের মতো ভালো ছিল। হ্যাডারে দিছিলাম নরেন্দ্রপুরে, বৌদি লইয়া গিয়া দিয়া আইছিল। তারপর প্রেসিডেন্সি, বরাবর তো স্কলারশিপ লইয়াই পড়েছে। তাই বলুন, সকলের ছেলেরাই তো ব্রিলিয়ান্ট হয় না। যাদের মগজ শার্প নয়, তারা কি জীবনে বড় হবার চেষ্টা করবে না? ইডিয়টের মতো কথা কইতাছো তোমরা। কোনো পোলারই মগজই 5 বছরের সার থাহে না। মগজরে পরিষ্কারকরণের ধার দেওয়ানের তো তখনই আরম্ভ। তোমাগো লইয়া হতেই পারন যায় না। লাঞ্চের পর নিজের নিজের ঘরের দিকে যেতে যেতে চ্যাটার্জি আর অশেষ বলল, বাঙালকে নিয়ে সত্যি পারা যায় না। কোন যুগে যে বাস করেন যোগেশদা, বড় জ্ঞান দেন সবসময়। চ্যাটার্জি বলল, বাংলাদেশের কোন জায়গার বাঙাল উনি? কে জানে, আমি তো বাংলাদেশের গায়ের গন্ধ মুছে ফেলেছি। যাই বলিস, বাঙাল তুইও যদিও,
তবু তুই যোগেশদার মতো গ্রস নোস। তোর মধ্যে রিফাইনমেন্ট আছে। বাঙাল অরিজিনাল হলে বড় ইগো থাকে তাদের, কি বল? অন্যমনস্ক গলায় অশেষ হঠাৎ গলা নামিয়ে বলল, হয়তো। ওর বাবার কথা মনে পড়ে গেল। বাবারও ইগো ছিল, ভেঙে যেতে রাজি ছিলেন, কখনোই মচকাতে নয়। গত বছর বাবা মারা গেলেন ভবানীপুরের সেই গলির বাড়িতে। শেষ দিকটাতে বাবাকে বড়ই অবহেলা করেছিল অশেষ। এই দিনকালে ইচ্ছে থাকলেও পারা যায় না। চাঁদুর বয়স 5, সে পাশের ঘরে শোয়। হালকা নীল কট, ডোনাল্ড ডাক আর ডলফিনদের রঙিন ছবি আঁকা তাতে। ছোট্ট বইয়ের আলমারি, পড়ার টেবিল, নীল রঙা টাইলসের বাথরুম, জামা কাপড় রাখার ছোট্ট নীল রঙা আলমারি, রঙিন টিভির পর্দায় সুখী পরিবার এবং দারুণ সুন্দর অভ্যন্তরের যেমন দৃশ্য দেখা যায় ঠিক তেমনই করেই অশেষের ফ্ল্যাট সাজানো। মাঝে মাঝে অশেষের মনে হয় যে তার সব বন্ধু বান্ধবের ফ্ল্যাট বা বাড়ি কম বেশি একই রকম করে সাজানো। জীবনযাত্রায় বড় একঘেয়েমি, সকলেরই একই আশা আকাঙ্ক্ষা। শুক্র শনিবার রাতে তার বাড়ি পার্টি, রবিবার সকালে ক্লাবে গিয়ে বিয়ার বা জিন বা ভটকা খাওয়া। অবস্থাপন্ন সমস্ত মানুষই বোধহয় এই একই রকমভাবে বাঁচছে, বিশেষত্ব কিছু নেই। হালকা হলুদ রঙের সিল্কের নাইটি পরে চাঁপা ফুল রঙের কম্বলের নিচে শুয়ে বেডরুমের নীল আলো সুইচটাও নিভিয়ে দিল সুমিতা। হাই তুলল একটা, বলল, আজও সব থাক বুঝেছ, ভারী ঘুম পাচ্ছে। ঠিক আছে, আসলে এরকমই হয়। কি হবে কি হবে করে এতদিন তুমি কি ডাব হয়েছিলে তো। আজ যখন বিনাদির কাছ থেকে খবরটা পেলে তখন ক্লান্তিতে ভেঙে পড়েছ। যাই হোক, অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল। দাঁড়াও, অ্যাডমিশনটা হোক আগে। না চালে বিশ্বাস নেই, কাউকেই বলো না কিন্তু তুমি, কেউ জানলেই ভাঙচি দেবে। বিনাদি আর কি বললেন? বললেন যে টেস্ট কিন্তু নেবে। নেবে? আতঙ্কিত গলায় বলল অশিস, বলেই উঠে বসল বিছানাতে। সে কি, তাহলে আর করলেনটা কি বিনাদি? হ্যাঁ, প্রদীপ সেন নাকি তাই বলেছেন ওকে, টেস্টে রিজনেবলি ভালো করা চাই। মাই গুডনেস, আমি তো ভেবেছিলাম সেন্ট লরেন্স, ক্যালকাটা বয়েজ স্কুল, ডন বস্কো এবং পাঠভবন নেওয়ার চেষ্টা করবার দরকার নেই। এখন তো দেখছি ঢিলে দিলে একটুও চলবে না। না, সুমিতা বলল। গলায় কান্নার সুর লাগলো ওর দিকে সহানুভূতির চোখে চেয়ে অশেষ বলল, অ্যাডমিশন টেস্ট যে ছেলের না আমাদেরই তাই বোঝা দুষ্কর। দেখো, নিজেদের সব পরীক্ষা সব বিপদ ধীরে ধীরে প্রায় কাটিয়েই উঠেছি বলা চলে। যখন ভেবেছিলাম সুখের জীবন শুরু হবে ঠিক তখনই মনে হচ্ছে দুঃখের জীবনের আরম্ভ হলো। অথচ আমাদের দুজনেরই এই সুখ অথবা দুঃখের ওপরে কিছুমাত্র হাত নেই। ছেলে মানুষ না হলে, ছেলের বউ ভালো না হলে ওদের নিয়ে যা অশান্তি, তা তো আমরা অ্যাভয়েড করতেই পারতাম। ছি, কি যে বলো, তুমি কি বলছো? চাঁদু না থাকলেই ভালো হতো, খুশি হতাম আমরা। অমন করে বলো না। কি বলতে চাইছি বুঝছো না তুমি সুমি? ব্র্যান্ডি খাবে নাকি একটা? ছেলের চিন্তা তো আছেই, আমার তোমাকে দেখেও কম চিন্তা হচ্ছে না। সুমিতা অস্ফুটে কি যেন বলল, বোঝা গেল না। পাশের ফ্ল্যাটে টিবড়েওয়ালারা ভিসিআরে কোনো ইংরেজি ছবি দেখছে। রাত 11:30 বেজে গেছে, গম গম করছে আওয়াজ। একটুও কনসিডারেশন নেই, একজন মানুষেরও কনসিডারেশন নেই অন্যের প্রতি। পথের মোড়ে ট্রাফিক কনস্টেবল এক মুহূর্ত না থাকলেই এই সময়টার, এই যুগের চরিত্রটা যেন আয়নায় ফুটে ওঠে। চাঁদুরা যে কেমন করে বাঁচবে এই যুগে, বড়ই কষ্ট ওদের কপালে। অশেষ উঠে গিয়ে ড্রয়িং রুমের বাতি জেলে সুমিতার জন্য একটি কনিয়াক আর ওর জন্য একটি হুইস্কি ঢেলে সেলার বন্ধ করে বাতি নিভিয়ে দিল। চাঁদুর ঘরের ফুড লাইটটা জ্বলছে, মৃদু আলোতে আভাসিত হয়ে আছে ঘর। পায়ে পায়ে এগিয়ে গ্লাস দুটো হাতে নিতেই একবার ছেলের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। পাশ ফিরে দুটি হাত জড়ো করে ঘুমের মধ্যে ছেলেটি কি যেন প্রার্থনা করছে। প্রার্থনা করছে কি ওর বাবা মায়েরই মতো, যেন সেন্ট ফেজিয়ার্সে অ্যাডমিশনটা হয়ে যায়। 5 বছরের শিশু,
এই স্কুলের অ্যাডমিশনের পরীক্ষাতেও ধরাধরি করে কানেকশন করে বের করে তাকে পার করাতে হবে। যদি ভর্তি হয়ও, স্কুল লিভিং পরীক্ষায় যদি ভালো না করতে পারে, তখন আবার আর এক পরীক্ষা কলেজের অ্যাডমিশনের, তারও পর কেরিয়ারের পরীক্ষা। ততদিন কি বাঁচবে অশেষ? যা হেক্টিক লাইফ লিড করতে হয় ওকে। আজ বম্বে, কাল মাদ্রাস, পরশু ব্যাঙ্গালোর, তরশু দিল্লি। আগে আগে বেশ একটা ফিলিং অফ ইম্পর্টেন্স হতো, আজকাল বড় ক্লান্ত লাগে, ভালো লাগে না একেবারেই। তারপর চাকরিতে ঢুকেও তো প্রত্যেক মুহূর্তেই পরীক্ষা, ল্যাং মারামারি, ইঁদুরের মতো কাটাকাটি একে অন্যকে। 5 বছর বয়স থেকে পরীক্ষা শুরু হলো চাঁদুর, চলবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। জীবন মানেই পরীক্ষা। এই জীবন চাঁদুদের বড়ই সংগ্রামের, খেয়েও খেয়ের, বড় দেশ ঈর্ষা, বড়ই রেশারেশির হবে। চাঁদুর ঘুমন্ত মুখের দিকে চেয়ে ভাবছিল অশেষ, এই পৃথিবীতে কেন যে আনলো ও আর সুমিতা বেচারিকে। শিশুর শৈশব নেই, কিশোরের কৈশোর নেই, যুবকের যৌবন নেই, পৌরর বানপ্রস্থ নেই। প্রতিটি মুহূর্ত টেনশানের, প্রতিযোগিতার। অথচ এই প্রতিযোগিতা কিসের জন্যে? ভালো চাকরি, ভালো রোজগার, স্ট্যাটাস, ভালো ফ্ল্যাট, গাড়ি, ফোন, ফ্রিজ, ভিসিআর, শুধু এইটুকু পাওয়ার জন্যেই কি একজন মানুষকে পৃথিবীতে আনা? এই প্রতিযোগিতাতে ছিন্ন ভিন্নই যদি হতে থাকে সব সময়, তবে ওরা বাঁচবেটা কখন? জীবন মানে কি শুধু এই সব? বেডরুমে এসে নীল লাইটটা জেলে সুমিতাকে কনিয়াকটি দিয়ে নিজে গাল্প করল একেবারে অনেকখানি হুইস্কি। সুমিতা সচরাচর ড্রিঙ্ক করে না, কদিন হলেও কেমন যেন হয়ে গেছে। বিছানায় উঠে বসে সেও চুমুক দিল। ওকে অন্যমনস্ক করার জন্য অশেষ বলল, বিকেলে কি করলে? ও বলিনি তোমাকে বুঝি? চাঁদুকে মিস্টার হবসনের স্কুলে নামিয়ে দিয়ে রবীন্দ্র সদনে গিয়েছিলাম শ্যামলদাদের সেই প্লে দেখতে। শ্যামলদা ইংরেজিতেই বললেন, কি দারুণ ইংরেজি বলেন। উনি কি ইংল্যান্ডের হ্যারোতে পড়াশোনা করেছিলেন না ইটনে? চুপ করে রইল অশেষ কিছুক্ষণ। তারপর নিজের কানে আশ্চর্য শোনালেও কথাটা বলল সুমিতাকে। বলল, যোগেশদার কাছে শুনেছি উনি নাকি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়েছিলেন। সে কি লামার্টস বা সেন্ট ফেজিয়ার্সও নয়? নয়, ওসব স্কুলে বড়লোকের ছেলেরাই পড়তে যায়। শ্যামলদার বাবা তো খুব অল্প বয়সেই মারা যান। শিশুকালে তার মা অনেক কষ্ট করেই ওকে বড় করেছিলেন। জানো তুমি, যোগেশদা হয়তো ঠিকই বলেন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল অবশ্য খুবই ভালো স্কুল, কিন্তু ইংলিশ মিডিয়াম তো নয়। মানুষ যদি নিজেকে বড় করতে চায়, যোগেশদার ভাষায়, তার মধ্যে যদি নেওয়ার ক্ষমতা মানে রিসেপটিভিটি থাকে, তাহলে সেই সব ব্যক্তি নিজেদের গুণে একদিন প্রতিষ্ঠানের চেয়েও অনেক বড় হয়ে ওঠেন। আমি সুগতর কাছে শুনেছি যে শ্যামলদা নাকি রেডিওর বিবিসি স্টেশন শুনে শুনেই অমন ইংরেজি উচ্চারণ রপ্ত করেছিলেন। সত্যি কিনা জানি না অবশ্য। যে বড় হবে তাকে তার পরিবেশ, অনুষঙ্গ, চারপাশের বিরূপতা কিছুতেই ঠেকিয়ে রাখতে পারে না হয়তো। সকলে তো আর শ্যামলদার মতো ওরকম বড় হবার ক্ষমতা নিয়ে আসে না। আমাদের চাঁদু তো সাধারণ, আমি তুমিও তো সাধারণই। তাই ইচ্ছে করে ছেলেকে একটি ভালো স্কুলে দিই, তুমি যখন অ্যাফোর্ড করতে পারো। তাছাড়া ভালো স্কুলিংয়ের দাম তো আছে একটা। নিশ্চয়ই আছে, তবে সত্যিই হয়তো বাবা মায়ের শাসন এবং ছেলের নিজের বড় হওয়ার তাগিদটাই আসল। স্কুলের চেয়ে সেটা অনেকই বড় ব্যাপার। হঠাৎই ওরা দুজনে চমকে উঠল। দ্রুত কিন্তু লঘু পায়ে পাশের ঘর থেকে চাঁদুকে দৌড়ে আসতে শুনে। স্লিপিং স্যুট পরে চাঁদু তার ছোট্ট চটি ফটফট করে দৌড়ে এলো ও ঘরে। সুমিতা লাফিয়ে উঠল বিছানা ছেড়ে, আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে বাবা? ভয় পেয়েছ? স্বপ্ন দেখেছ? দেওয়ালের কোয়ার্টজ ক্লকের দিকে চেয়ে দেখল অশেষ। রাত 12:20। চাঁদু সে কথার উত্তর না দিয়ে বলল, মাম্মি, সিজার্স বানানে কটা এস? অশেষ বলল, 4টে। তাই তো, আমি তো ঠিকই জানি। সেন্ট ফেজিয়ার্সের সাদা ড্রেস পরা ফাদার যে বললেন আমি ভুল বলেছি। তুমি স্বপ্ন দেখছিলে? না বাবা, আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম।
চাঁদুর ঘুম ভাঙা আতঙ্কিত মুখের দিকে চেয়ে সুমিতার দু চোখ সমবেদনায়, অসহায়তায়, ক্রোধে, হতাশায় জ্বলে উঠেই পর মুহূর্তে জলে ভরে গেল। মুখ ফিরিয়ে নিল ও জানালার দিকে। অশেষ চাঁদুকে কোলে তুলে ওদের বেডরুমের বাথরুমে নিয়ে গিয়ে ওর ঘাড়ে, কানের পেছনে এবং হাঁটুতে ও গোড়ালিতে জল দিল। স্নায়ু সব ঠান্ডা হয় অমন করলে, ওর মা বলতেন। মাও এখন ভবানীপুরেই থাকেন সুরেশের সঙ্গে। বড় কষ্টেই থাকেন। কিছু টাকা দেয় অশেষ, জানে যে তা কিছুই নয়, কিন্তু আর পারে না। ওদের লাইফস্টাইল যে বদলে গেছে। চাঁদু অশেষের গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি না, অশেষ বলল। ঠিক এমনই করে মাও বলতেন ওকে ছোটবেলায়। মায়ের কাছে 1 মাসের ওপর যেতে পারিনি। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। চাঁদুকে বলল, পারবে, তুমি ঠিক পারবে টেস্টে, দেখো তুমি। এখন চলো ঘুমোবে, লাইক আ গুড বয়। তুমি হাঁদা জ্যাঠার মতো বাঘ শিকার করবে বলেছিলে না, ঢিসুম ঢিসুম। তবে ভয় পাবে কেন? চাঁদু ঘোরের মধ্যে বলল, তাহলে ফাদার যে বললেন না, সিজার্সে একটা এস। ফাদার জানে না বাবা, তা হয় না, চাঁদু বলল। চাঁদুকে শুইয়ে গায়ে ওর হালকা নীল রঙা কম্বলটা চাপিয়ে মশারি গুঁজে কপালে একটা চুমু দিয়ে অশেষ বলল, গুড নাইট বাবা, ঘুমোও এবারে। বেডরুমে ফিরে এসে দেখল সুমিতা এক করুণ অসহায় ভঙ্গিতে শুয়ে আছে। ওর হাতের কনিয়াকের গ্লাস ঢেলে কম্বল ভিজে গেছে। অশেষ কানের কাছে মুখ নিয়ে ডাকল, সুমি। সাড়া নেই কোনো। অজ্ঞান হয়ে গেছে চাঁদুর মা। অশেষ তাড়াতাড়ি ওর নাড়ি দেখল। তারপর ডক্টর ভৌমিককে ফোন করল। এই মাল্টি স্টোরিড বাড়িরই 10 তলায় থাকেন উনি। তারপর সার্ভেন্টস কোয়ার্টারের বেল টিপল। ডক্টর ভৌমিক এলেন স্লিপিং স্যুটের ওপর ড্রেসিং গাউন চাপিয়েই। সুরমাও এলো প্রায় একই সময়ে। ডক্টর ভৌমিকের ব্যাগটা নিয়ে বেডরুমে এলো অশেষ, সুরমা ও ডক্টর ভৌমিকের সঙ্গে। পরীক্ষা করতে করতেই জ্ঞান ফিরে এলো সুমিতার। কিন্তু জ্ঞান আসার আগে ঘোরের মধ্যেই সুমিতা বলল, বিলিভ মি ফাদার, হি নোজ এভরিথিং। বিলিভ মি, ও নার্ভাস হয়েই ভুল বলেছে। সত্যিই কিন্তু ও জানে ওকে অ্যাডমিশন পাবে না ফাদার। ডক্টর ভৌমিক বুঝলেন। অশেষকে বললেন, কবে? পরশু থেকে আরম্ভ। পরপর সেন্ট লরেন্স, ডন বস্কো, ক্যালকাটা বয়েজ, লা মার্চ, সেন্ট ফেজিয়ার্স। বলে সুমিতার প্রেশার মাপলেন। তারপর নিজের ব্যাগ থেকে 2টি 5 মিলিগ্রামের ক্যাম্পোজ বের করে দিয়ে বললেন, জল দিয়ে গিলে শুয়ে পড়ুন, কাল ঠিক হয়ে যাবেন। ডক্টর ভৌমিকের দারুণ প্র্যাকটিস। মানুষও নাকি অমায়িক। 4খানা গাড়ি, লোকে পেছনে পেছনে দৌড়ে বেড়ায়। অশেষ শুনেছে যে ওর বাবা অত্যন্ত বড় ডাক্তার ছিলেন। উনিও নাকি বিদেশে গিয়ে অনেক ডিগ্রি নিয়ে এসেছেন। আজই প্রথম বিপদে পড়ে ডাকল ওকে, নইলে ওদের ডাক্তার ডক্টর সেন। ডক্টর ভৌমিক লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের বোতাম টিপে বললেন, মিসেসের নার্ভাস ব্রেকডাউন মতো হয়েছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। প্রেসক্রিপশান তো লিখে দিয়েই গেলাম একটা, ওষুধ আনিয়ে কাল সকাল থেকেই দিতে আরম্ভ করবেন। লিফটের দরজা বোধহয় কেউ খুলে রেখে দিয়েছে। মাল্টি স্টোরিড বাড়ির চাকর আয়ারা রাতে যা খুশি তাই করে। ডক্টর ভৌমিক কিছুক্ষণ মুখ নিচু করে লিফটের অপেক্ষায় থেকে হঠাৎ বললেন, আমি জানি না মিস্টার বোস, কলকাতায় আমরা এত বড়লোক বাঙালি আছি, বাঙালি গভর্নমেন্ট আমাদের, আমরা সকলে মিলে কি আমাদের ছেলে মেয়েদের জন্য কটি ভালো স্কুলও তৈরি করতে পারি না? কলকাতায় তো বটেই, সমস্ত মফস্বল শহরেও স্কুল তো কতই আছে, কিন্তু স্কুলের মতো স্কুল কোথায়? মানে যেখানে ভালো পড়াশোনা হয়, ইংলিশ মিডিয়ামে? অশেষ বলল, যেসব স্কুল আছে বাংলা মিডিয়ামের, তাদেরই কি আমরা আধুনিক ও ভালো করে তুলতে পারতাম না? ইংরেজি শিখতে বাহাদুরিটা কি লাগে? নিউ মার্কেটের ফলওয়ালারাও তো ইংরেজি বলে। ইংরেজি শেখার চেয়েও বড় শিক্ষা চরিত্র গঠন। যে সাহেবরা আমাদের বাবাদের শোষণ করেছিলেন, তাদের পোশাক, কোমোড, হুইস্কি আর পাইপই নিলাম আমরা, চরিত্রটাই ফেলে দিলাম। তখনকার ইংরেজদের গুণও ছিল অনেক। কি বলেন? আপনি কোন স্কুলে পড়েছিলেন ডাক্তার ভৌমিক? আমি
বাংলাদেশের পাবনার এক অখ্যাত গাঁয়ের স্কুলে। আপনার বাবা তো এমআরসিপি এফআরসিএস ছিলেন, তাই না? ডক্টর ভৌমিক একবার তাকালেন অশেষের চোখে মুখ তুলে। বললেন, কে বলেছে আপনাকে? ভুল শুনেছেন। আমার বাবা এমবিও ছিলেন না, পুরনো দিনের এলএমএফ ছিলেন, কিন্তু ডাক্তার ছিলেন ধন্বন্তরী। সরি, আমি আপনার সঙ্গে আপনার বাবার কোয়ালিফিকেশনে গুলিয়ে ফেলেছিলাম। নিচে দরজা বন্ধ করার আওয়াজ হলো। কারো দয়া হলো বোধহয়। লিফটটা এসে গেল। অশেষ ভদ্রতা করে লিফটের গেট খুলে দিল। ডক্টর ভৌমিক বললেন, না, সেটাও ভুল শুনেছেন। আমি নিছকই একজন এমবিবিএস ডাক্তার। আপনার ফিসটা? হাসলেন ডক্টর ভৌমিক। বললেন, আমি পুরনো দিনের লোক, প্রতিবেশীকে আত্মীয় বলেই জেনেছি ছোটবেলা থেকে। লিফটের মধ্যে মুখ নিচু করে গেটের ভিতরের দিকটাতে টানতে টানতে বললেন, বোস সাহেব, স্কুল এবং ডিগ্রির সঙ্গে শিক্ষার সম্পর্ক নেই বোধহয়, হয়তো আয়েরও নেই। ওড়িশা থেকে আসা ভালো কাজ জানা কলের মিস্ত্রি, বিহার বা ইউপি থেকে আসা পানের দোকানদার, এরা সবাই কিন্তু মার্কেন্টাইল ফার্মের অনেকই বাঙালি অফিসারের চেয়ে বেশি রোজগার করেন। একমাত্র ছেলেকে নিয়ে কি করতে চান আপনারা, তাই ভালো করে ভেবে ঠিক করুন। কলকাতায় ভালো ভালো স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়ার সুযোগ পায় বা পেয়েছে, পরবর্তী জীবনে তারা কি সকলেই কেউকেটা হয়েছে? সোকল্ড খারাপ স্কুলের ছেলেমেয়েদের কাছে হেরে তারা কখনো কি গেছে কি যায়নি, তাই নিয়েও একটি সার্ভে করার সময় বোধহয় এসেছে। একমাত্র সন্তানকে কি করে তুলতে চান, তাই ভাবুন ভালো করে দুজনে। পরীক্ষা আপনাদেরই। অশেষ লিফটের বোতাম টিপে রেখে দাঁড় করিয়ে দিল লিফটটাকে। কাকুতি ভরা গলায় বলল, কি করতে বলেন আপনি আমাদের ডাক্তার ভৌমিক? কিছুই বলি না, ছেলেকে শিক্ষিত করে তুলুন। জীবিকার সঙ্গে শিক্ষার কোনো বিরোধ যেমন নেই, তেমন কোনো কানেকশানও নেই। যা কিছু করেই একজন মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, এমনকি যদি কড়াইশুঁটি কি কচুরির দোকানও দেয়। আপনি কি সত্যিই মনে করেন যে যারা টাই পরে গাড়ি চড়ে অফিসে গিয়ে অন্যের বেশি মাইনের চাকর হয়ে জীবিকা নির্বাহ করে তারাই শুধু শিক্ষিত, আর অন্যরা সবাই অশিক্ষিত? ছেলেটাকে শিশুকাল থেকে কতকগুলো প্রিডিটারমিন্ড আইডিয়াসের চাকর করে তুলবেন না, ওদের মানুষ করে তুলুন। ভালো স্কুলে অ্যাডমিশন হলে ভালো, কিন্তু তা না হলে যে জীবন বৃথা হয়ে যাবে এমন মনে করার মূর্খতা কিন্তু আর নেই। ফটফট করে ইংরেজি ফুটলেই যে শিক্ষিত সে জীবিকায় সফল হবে তার কোনো মানেই নেই। তাছাড়া জীবিকার সঙ্গে তো জীবন নয়, জীবনের জন্যই জীবিকা। অশেষের হাতের আঙুল আপনা থেকেই ঢিলে হয়ে এলো। লিফটটা উঠে গেল ওপরে। ওর মনে হলো ডক্টর ভৌমিক যেন ওকে নিচেই ফেলে রেখে নিজে অনেক উঁচুতে চলে গেলেন। সুরমাও তার কোয়ার্টারে যেতে দরজা বন্ধ করে ফিরে এসে অশেষ আর একটা হুইস্কি ঢেলে বেডরুমে গিয়ে দেখল সুমিতার নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে। 10 মিলিগ্রাম ক্যাম্পাস পড়াতে ঘুমে এলিয়ে পড়েছে ও। গ্লাসটি হাতে নিয়ে দরজা খুলে ও বারান্দায় এসে দাঁড়ালো। বেশ ঠান্ডা পড়েছে কলকাতায় গতকাল থেকে। উল্টো দিকে 14 তলা মাল্টি স্টোরির বাড়িটার কিছু কিছু ফ্ল্যাটে তখনও আলো জ্বলছে। ওই সমস্ত কটি ফ্ল্যাটেও কি 5 বছরের শিশুরা জীবন ও জীবিকার প্রবেশিকা পরীক্ষার জন্য কাঁচির ইংরেজি প্রতিশব্দ বানানে কটি এস আছে তা নিয়ে ব্যতিব্যস্ত? না তাদের মা বাবারা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ভর্তি করতে না পারায় চিন্তাতে সুমিতারই মতো নার্ভাস ব্রেকডাউনে ভেঙে পড়েছেন আলো জ্বালা বেডরুমগুলিতে। অশেষের চোখে হঠাৎই বাঙাল খাঁটি সোজা কথার মানুষ যোগেশদার মুখটি ভেসে উঠল। এক ঢোকে হুইস্কিটা শেষ করে দিল ও। ওর মনে হলো এই মুহূর্তে ওদের মতো অনেক দম্পতি শুধু নন, ওদের নয়নমণি চাঁদুরও মতো কিছু শিশুও শুধু নয়, পুরো বাঙালি জাতটাই বোধহয় এক ধরনের নার্ভাস ডেবিলিটিতে ভুগছে। ক্যাম্পাস খেয়ে ঘুমালে সেই জড়তা হয়তো শুধু বাড়বেই। যা দরকার তা জেগে থাকার, দু চোখ খুলে রাখার, সবাই যা করে যা ভাবে তা না করে নিজের পরিবেশ ও নিজস্ব পরিপ্রেক্ষিতে ঠান্ডা মাথায় বোধহয় একটু ভাবা দরকার। ভালো চাকরি আর বেশি মাইনেই যে তাদের অনেক আদরে আনা সন্তানের জীবনের একমাত্র গন্তব্য নয়, এ কথাটা হঠাৎই মনে হলো ওর। ভালো থাকা, ভালো পড়ার,
ভিসিআর আর পয়সার চক্করে ফেঁসে গরিব বাঙালিদের যা কিছুই গর্ব করার ছিল একদিন, তার সবই বুঝি খোয়াতে বসেছে তারা। সুমিতা কাল যা বলে বলুক, সকালে কোনো বাঙালি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে চাঁদুকে। তারপর সেই স্কুল যাতে তার সন্তানকে যথার্থ শিক্ষিত করে তুলতে পারে, সেজন্য নিজে তো বটেই, চ্যাটার্জি, যোগেশদা, ডক্টর ভৌমিক এবং অগণ্য বাঙালির কাছে সাহায্য চাইবে অশেষ। সরকারের ওপর সব দিক দিয়ে চাপের সৃষ্টি করবে। কেরালাও তো কমিউনিস্ট, কিন্তু শিক্ষিতের হার সেখানে কত বেশি। অশিক্ষিত বেকার মানুষ বাড়লে ভোট পেতে সুবিধে নিশ্চয়ই হয়, কিন্তু রাজ্যের যে কি হয় তা ওদের বোঝার সময় এসেছে। এই যাত্রীকে এমন ঘোরতর স্নায়বিক দৌর্বল্য থেকে টেনে তোলাটা শুধুমাত্র তার নিজের ছেলের অতি স্বল্প সংখ্যক অবস্থাপন্ন ঘরের ছেলেদের স্কুলে তথাকথিত শিক্ষিত করে তোলার স্বার্থপর ইচ্ছে থেকে অনেকই বড় ব্যাপার। চাঁদু ডাকল, বাবা। তাড়াতাড়ি ঘরে গেল অশেষ বারান্দা থেকে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বাবা? ডোনাল্ড ডাক? না বাবা, রোনাল্ড রিগ্যান। কিন্তু এসব তোমায় আর মুখস্থ করতে হবে না। শিশু ভোলানাথ পড়াবো আমি কাল তোমাকে। অবনী ঠাকুরের রাজকাহিনী, বিভূতিভূষণের পথের পাঁচালি পড়ে শোনাবো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, সুনির্মল বসুর ছন্দের টুংটাং। কাল থেকে দেখবে পড়াশোনা কত আনন্দের, কত মজার। আজ ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। সিজার্সের এস নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। কাঁচি আমাদের অনেক ভালো। রাতারাতি এক অদৃশ্য কাঁচি দিয়ে তোমাকে এই মিথ্যে কষ্টর থেকে বিচ্ছিন্ন করে এক নতুন দিশি জগতে ফিরিয়ে আনবো আমি। ঘুমাও তুমি, আমার আদরের ধন। তোমার স্বপ্নে পরীরা আসুক, সুখসারি, সুয়োরানি, দুয়োরানি, ফ্যান্টামা সাদা পোশাক পরা ফাদাররা নাই বা এলেন। বাবা, আমার সঙ্গে শোবে তুমি? নিশ্চয় শোবো, অশেষ বলল। চাঁদুর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরল একদা ব্রিটিশ অধুনা মারোয়ারি কোম্পানির ইংরেজি ফুটনো চাকর। ওর বুকের মধ্যে ছেলেবেলা সব বোধ ফিরে এলো। কানে এলো গ্রামের রাত পাখি শীতার্ত স্বর, নদীর ওপরের হাওয়ার হুহু শব্দ। নাকে এলো প্রথম ভোরের খেজুরের রসের গন্ধ, পাকা ধান আর নদীর কুয়াশার গন্ধের সঙ্গে ভেসে। বড় বড় কই মাছের ধনেপাতা ফুলকপি দিয়ে রাঁধা ঝোলের গন্ধ, বাঙালি আনার গন্ধ। ঘুমন্ত চাঁদুকে বুকে জড়িয়ে অশেষ বলল, আমি তোকে শিশুকাল থেকেই এই অপমানের, অসম্মানের জগৎ থেকে বাঁচাবো। শিশুকাল থেকে এই হিউমিলিয়েশনের মধ্যে বাঁচতে হলে তুই অমানুষ হয়ে যাবি। তোকে জবরদস্ত বাঙালি করে তুলব। দেখি তুই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেদের সঙ্গে টক্কর দিতে পারিস কি পারিস না জীবনে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্যার আশুতোষ, বিধান রায়, সত্যজিৎ রায় এবং অনেকেই যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়েও বড় বাঙালি হতে পেরে থাকেন, তো তুই পারবি না কেন? তোকে আমি আমার মতো এয়ার কন্ডিশনস অফিসে শ্যুট পরা ফ্যাকাসে পুতুল করব না, রক্ত মাংসের বিবেক সমৃদ্ধ মানুষ করে তুলব, যেমন অনেক মানুষের দরকার এই মুহূর্তে এই হতভাগ্য রাজ্যে। দেখিস চাঁদু, বাবা দেখিস তুই। আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা প্রবেশ। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।